আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। উপস্থিত আজকের এই দিনী আলোচনা বৈঠকের সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় দিনী ভাই সকল, পর্দার আড়ে প্রিয় মা ও বোন, আজ আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে তা হচ্ছে দিন প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা। এখানে দিন বলতে ইসলামকে বলা হয়েছে, যে ইসলাম প্রতিষ্ঠায় বা প্রচার প্রসারে এই যুব সম্প্রদায় বা যুবকদের, যুবতীদের ভূমিকা কি ছিল। যদিও আজকে বাস্তবতা বড়ই ভুমরোজালে, আমি যদি আপনাকে এইরকমভাবে বলি তো মনে হয় না যে ভুল হবে, যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচার এবং প্রসারে সবচাইতে বেশি যিনারা সহযোগিতা করেছেন তিনারা ছিলেন যুবক। এই তরুণদের মধ্যে এমন একটা চেতনা ছিল, এই তরুণদের মধ্যে এমন একটা ভাব ধারা ছিল ইসলামের ব্যাপারে, যে অনেক সময় অনেক তরুণ যুবক নিজের যৌবন ক্ষমতাটাকে নষ্ট করে দেওয়ার পরামর্শ চেয়েছিলেন আল্লাহর নবীর কাছে। কেন? যে আমি সব কিছু কুরবান করে দেব দিন ধর্ম প্রচারের জন্য, আমি যৌবন চাই না আল্লাহর নবী, এই যৌবন কি করব, আমি শেষ করে দেব, আমি যেন যৌবন না থাকে আমি খাসি হয়ে যাব। তাহলে তুমি কি করবে? আমার যদি যৌবন ক্ষমতা থাকে তাহলে বিবাহ, স্ত্রী, এই সমস্ত জিনিসে আমার সময় ব্যয় হবে, তো আমি সব কিছু তো দিনকে দিতে পাবো না। কিন্তু আল্লাহর নবী এটা অনুমতি দেননি। ইসলামের স্বর্ণ যুগে সবচাইতে বেশি ভূমিকা যারা রেখেছেন তিনারা ছিলেন যুবক। সেটা হোক না উমার, সেটা হোক না মুসাইব বিন উমাইর, সেটা হোক না হানজালা রাদিয়াল্লাহু আন, সেটা হোক না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, সেটা হোক না ইসলামের স্বর্ণ যুগের সেই সমস্ত মুহাদ্দিস, মুফাক্কির, ইসলামী পণ্ডিতগণ, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমার, এই বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম যাদের নাম বলছি আপনাকে, এরা সবাই তরুণ ছিলেন ওই সমাজে। তরুণদের ইতিহাস আপনি জানেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু কাজে এই যুবকদেরকে অপ্রাপ্ত বলে পিছনে রেখে দিতেন। আল্লাহর নবী কি করতেন? যে এরা ছোট, এখন দিন ধর্ম অত বুঝে না, এরা পিছেই থাক।
তখনই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ার মতো যারা সঙ্গী হয়ে দাঁড়িয়েছেন তারা ছিলেন যুবক। প্রিয় ভাই, বর্তমান পরিস্থিতিতে আমাদের যুব সমাজ এদেরকে ঘুণে ধরেছে। কোথায় আজকে সেই রকম তরুণ যার অক্লান্ত পরিশ্রমে 1 বছরের মাথায় পুরো মদিনা পরিবর্তন হয়েছিল, যার নাম ছিল মুসাইব বিন উমাইর? কোথায় আজকে সেই তরুণ, সেই যুবক যে নিজের বিবাহিতা স্ত্রী বাসর রাতে নিজের স্ত্রীকে বিছানায় ছেড়ে দিয়ে অপবিত্র অবস্থাতে জিহাদের ময়দানে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল? কোথায় আজকে সেই যুবক? কোথায় আজকে সেই তরুণেরা, যেই তরুণেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর নবী, আপনি যদি বলেন এই পাহাড়ের পিছনে সৈন্য আছে, আপনি যদি বলেন পাহাড়ের পিছে সৈন্য আছে, তাহলে আমরা এই ব্যাপারে কোনো যাচ পড়তাল করব না। আপনি বলেছেন সৈন্য আছে, আমরা জিহাদের জন্য প্রস্তুতি নেব। হে প্রিয় ভাই, তরুণ তো তারাই, আর তরুণ তো আমরাও। আমাদের ভূমিকা কি? আজ ফিলিস্তিন থেকে নিয়ে চায়না, বার্মা থেকে নিয়ে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে, কাশ্মীর থেকে নিয়ে গুজরাট, যদি অভিভাবকহীন কোনো জাতি আজকে দুনিয়াতে বেঁচে আছে, তাহলে সেই জাতির নাম হচ্ছে মুসলমান। কে আপনাদের অভিভাবক? কারা আপনাদের পক্ষ নিয়ে কথা বলবে? সেটা দিল্লিতে হোক, সেটা রাজ্যতে হোক, কারা? কাদেরকে মাথার উপরে উঠিয়ে নিয়ে আছেন? যারা আপনার নামের 100 টাকা দামের তিরপালটা চুরি করে বিক্রি করে, তাদের উপরে আপনি আশা করে আছেন? যারা 10 টাকা প্যাকেট কন্ট্রোলের আটা বিক্রি করে, আপনার নামের আটাটা আগে বিক্রি হয়ে যায়, রাত্রিবেলায় টেম্পুতে নিয়ে যায়, তাদের কাছে আপনি আশা করছেন? কার কাছে আশা করছেন আপনি? জব কার্ডের টাকা এই কিছুদিন আগে ঢুকলো না? 100 দিনের কাজ, 100 দিনের কাজ আপনারা জানেন না? 100 দিনের কাজ জানেন কি জানেন না? কি বলে কাগজটার নাম কি? কি কার্ড? এই কিছুদিন আগে 3000 টাকা ঢুকলো না? জব কার্ডে টাকা আপনার ঢুকেছে, আপনি জানেন নাই যে টাকা এসেছে জব কার্ডে সরকারের। মেম্বারের স্ত্রী ভুন্নি ছেড়ে সকাল সকাল আপনার বাড়ি বুবু বলে ঢুকে গেছে, বুবু তোমার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছে, 300 টাকা রাখো, 2700 টাকা দাও। এই ঘটনা ঘটেছে না ঘটেনি? এদের উপরে আপনি আশা করে আছেন? এদের হাতে আপনি অসহায়হীনভাবে সমাজকে ছেড়ে দিয়েছেন। আরে টিকটিকি তো সময় অসময়ে নিজের জীবন পরিবর্তন, রং পরিবর্তন করতে সময় নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই নেতা মন্ত্রীরা ওই সময়টাও নেই না। এই ঘুণে ধরা সমাজের হেল কাকে ধরতে হবে? এই তরুণদের ধরতে হবে, এই যুবকদের ধরতে হবে। হে প্রিয় ভাই, এই যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত, এটা উপহার। যারা বৃদ্ধ হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন আজকে তারাকে কোন কাঁদনে কাঁদতে হচ্ছে যে যৌবনকালের ভুলের কারণে আজকে আমার সব কিছু নষ্ট হয়ে গেল। একজন মানুষের উত্থান এবং পতন এটা নির্ভর করে যৌবনকালে। এরই জন্যে জ্ঞানী ব্যক্তিবর্গ বলেছেন, যেই ব্যক্তির যৌবনকাল যত সুন্দর সেই ব্যক্তির বৃদ্ধটা ততই কামিয়াব। বৃদ্ধ অবস্থাতে একটু ভালো থাকতে যদি চাও, তাহলে হে যুবক, তুমি যৌবনকালটাকে কাজে লাগাও। যৌবনকালে ক্যারাম বোর্ডে টাইম পাস করো না, পাবজিতে বসে তুমি মারমার করো না, রাস্তায় ঈদের নাম দিয়ে তুমি ক্রিকেট খেলা তৈরি করেছো। কি দিয়ে? ঈদ উপলক্ষে। আল্লাহ মাফ করুক, সমাজের মধ্যে এটাও হয়েছে। এইবার ঈদে আমরা দেখেছি ডান্স প্রোগ্রাম হয়েছে, নাম লিখেছে ঈদ উপলক্ষে ডান্স প্রোগ্রাম। আস্তাগফিরুল্লাহ। ঈদ একটা পবিত্র জিনিস, মুসলমানদের শেয়ার একটা, মুসলমানদের পরিচয় একটা, আর ওই ঈদকে অপব্যবহার করে ঈদের নামে ডান্স এলো, ঈদের উপলক্ষে মেলা বসলো, আর ওই মেলাতে জেনার কারখানা উঠছে। ওই জেনার কারখানা উদ্বোধন হচ্ছে কি নামে?
ঈদের নাম দিয়ে। কারা এরা? অধিকাংশ যুবক এবং যুবতী নিজের সব কিছু ঢেলে দিচ্ছে এই সমস্ত দিক দিয়ে। হে প্রিয় ভাই, বর্তমানে ইহুদি এবং খ্রিস্টানদের সবচাইতে বেশি টার্গেট এই যুবকদেরকে, এই তরুণদেরকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই যৌবন সময়টাকে কাজে লাগানোর কথা বলেছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দেবেন। কিসের নিচে? আরশ। আল্লাহ যার উপরে আছেন ওই আরশের নিচে আল্লাহ জায়গা দেবেন 7 শ্রেণীর মানুষকে। যেই দিন সূর্য অতীব নিকটে, মানুষ ত্রাহাই ত্রাহাই করবে, আমার আপনার কষ্টের কোনো সীমা থাকবে না। সেই দিন পরিস্থিতি এতই জটিল হবে যে মানুষ নিজের পাপে, নিজের ঘাম, নিজের পাপের কারণে নিজের ঘামে হাবুডুবু খেলবে। সেই দিন আপনার আশেপাশে কোনো ব্যক্তি এমন থাকবে না যে আপনার নিয়ে চিন্তা করবে, আপনাকে নিয়ে ভাববে। কিন্তু সেই দিন মহান রব আপনার ব্যাপারে ভেবেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বলছেন, সেই দিন আরশ ওই সমস্ত ব্যক্তিদের মাথার উপরে এসে ছায়া দেবেন, শীতল ঠান্ডা। যেই দিন সূর্য তো কাছে চলে আসবে, কিন্তু ওই 7 শ্রেণীর মানুষের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, বিন্দু পরিমাণ ক্লাস হবে না, কোনো রকম ক্ষতি হবে না। মাথার উপরে সূর্য, তারপরেও তারা কোনোদিন চিন্তিত হবে না। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন তরুণ, এমন যুবক তার যৌবনকালটা অতিবাহিত করেছে আল্লাহর ইবাদত বান্দেগিতে। হে যুবক, তুমি একবার ভাবো, এই যৌবনকালে যদি তুমি নামাজ না পড়তে পারো, তো আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বৃদ্ধা অবস্থায়ও তুমি পাক্কা নামাজি হতে পারবে না। কারণ যেই গাছ, যেই মানুষ, যেই সমাজ, যেই জাতি সুযোগ পেয়েও সদ্ব্যবহার করেনি, সে সুযোগ না পেয়ে সদ্ব্যবহার করতে পারবে না। আল্লাহ আপনার এখন কোমরের ব্যথা দেয়নি, হাঁটুর ব্যথা দূর করেছে, তন্দ্রুস তাজা রক্ত। এটাই তো হচ্ছে উপযুক্ত একটা বয়স ইবাদতের। ইবাদতের বয়স কোনটা? 60, 70, 80? তখন তো সুগারের ওষুধ খেতে হবে, তখন তো দাঁড়িয়ে আর নামাজ পড়া যাবে না। মুলবি সাহেব ফতুয়া আনতে যাবেন, কোমরে ব্যথা, চেয়ারে বসে নামাজ হবে কি হবে না? আরে চেয়ারে বসে নামাজ হবে কি হবে না ওটা পরের কথা। দাঁড়িয়ে নামাজ পড়ে যে তৃপ্তি পাওয়া যায়, ওই তৃপ্তি চেয়ারে বসে নামাজ পড়ে পাওয়া যাবে। এর মানে কি, যৌবনকালে নামাজ পড়ে যেই মজা, সেই মজা 70 বছরের ইবাদতে নেই। আল্লাহর নবী বলছেন, ওই যুবককে সেই দিন আল্লাহ আরশের নিচে জায়গা দেবেন, যেই যুবক নিজের যৌবনকাল অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে। আপনি একবার ইহতিসাব করেন তো। হে যুবক, তুমি একবার নিজের পরীক্ষা নাও না, কত ওয়াক্তের নামাজ তোমার কাজা হয়েছে। আর এটা হচ্ছে সেই নামাজ, যেই নামাজকে দেখে আল্লাহর নবী নিজের চোখের পানিকে ছেড়ে দিয়েছিলেন, ঝরঝর করে কেঁদেছিলেন, সাহাবায়ে কেরামকে সম্মুখে নিয়ে বলেছিলেন, আসসালাত, আরে এই হচ্ছে নামাজ, আসসালাত, আর এটাই হচ্ছে নামাজ। যেই নামাজ প্রতিষ্ঠিত করার জন্যে, কায়েম করার জন্য আমাকে তায়েফের মাটিতে রক্ত ঝরাতে হয়েছে। হে যুবক, তোমার নবী তায়েফের মাটিতে রক্ত ঝরেছে, তোমার নবী রক্ত দিয়েছে তায়েফের মাটিতে এই নামাজ কায়েম করার জন্যে। আর তুমি নামাজ ছেড়ে নিজেকে মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো। লজ্জার বোঝায় এতটা যে তুমি রমজান মাসে রোজা না রেখেও তুমি বলো মুলবি সাহেবেরাই সমাজটা ধ্বংস করে দিল। পরিস্থিতি আজকে কোথায়? আবু দাউদের একটি রিওয়ায়েতে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ সেরে মদিনা আসছিলেন। ইতিমধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্যে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমরা একটু সুস্তে নেব, একটু বিশ্রাম নেব। আল্লাহর নবী কি করছিলেন? একটি যুদ্ধ সেরে মদিনা আসছিলেন বাড়ির দিকে। পথিমধ্যে আল্লাহর নবী সমস্ত সৈন্য সাথীদেরকে বললেন যে ক্লান্ত হয়ে গেছি, সবাই আমরা ক্লান্ত হয়ে গেছি, তাহলে একটু কি করতে হবে? একটু বিশ্রামের প্রয়োজন।
সবাই এখানে পাড়া ওড়ালো, এখানে একটু তাম্বু টাঙো, আমরা একটু বিশ্রাম নিয়ে নেব, আবার সকালে পথ চলতে আরম্ভ করব। আল্লাহর নবী ওই সমাতে দুইজন সাহাবী আব্বাদ বিন বিশর এবং আম্মার বিন ইয়াসির, এই দুইজন সাহাবীকে জোগাড় দায়িত্ব দিলেন, নাইট গার্ডের দায়িত্ব দিলেন দুইজনকে। আল্লাহর নবী তাদেরকে বললেন, যখনই কোনো শত্রুর আক্রমণের আন্দেশা বা ভয় হবে তখনই তোমরা তাড়াতাড়ি আমাকে জাগিয়ে দেবে। ফাঁকা ময়দান, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বিশ্রামের জন্যে রেডি হলেন, তৈরি হলেন। আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছেন। দুইজন সাহাবী সেই রাত্রে আল্লাহর নবী এবং সমস্ত সৈন্য সাথীদের, সৈন্যদের, মুসলিম সৈন্যদের রাতের পাহারা দিচ্ছেন। আব্বাদ বিন বিশর এবং আম্মার বিন ইয়াসির, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ লেগেছে এইদিকে। দুইজন সাহাবী আব্বাদ বিন বিশর এবং আম্মার বিন ইয়াসির দুইজন পরামর্শ করে বললেন, আমরা দুইজন জেগে আছি, শত্রুদের আক্রমণের কোনো ভয় মনে হচ্ছে না। তো দুইজন না জেগে থেকে আম্মার তিনি একটু পিঠ ঠাকা দিলেন, আর আব্বাদ বিন বিশর তিনি জেগে আল্লাহর নবীর সৈন্য সাথীদের গার্ড হয়ে গেলেন, রাত্রের পাহারাদার হয়ে গেলেন। ইতিমধ্যে আব্বাদ বিন বিশর গভীর রাত্রে পাহারা দিতে দিতে তিনি ভাবলেন, এই সমাতে তো আমার আল্লাহ আকাশে উপনীত হয়েছে, এই সমাতে তো আল্লাহ সামা দুনিয়াতে চলে এসেছে, রাত্রের 3 ভাগের আর 1 ভাগ বেঁচে আছে। এই সমাতে তো আল্লাহর ওয়াদা, এই সমাতে যে যা চাইবে আমি তাকে তাই দেব, যে যা চাইবে আমি তাকে তাই দেব, আল্লাহর এটা ঘোষণা। আর আমি এই সমাতে না চেয়ে থাকতে পারি? তখন আব্বাদ বিন বিশর আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে গোপনে মোনাজাতে দাঁড়িয়ে গেলেন তথা নামাজে দাঁড়িয়ে গেলেন। পিছন থেকে শত্রু বুঝতে পারছেন না, শত্রুরা বুঝতে পারছে না ওটা মানুষ না গাছপালা। আব্বাদ বিন বিশর নামাজ পড়ছেন, সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্রাম নিচ্ছেন, আব্বাদ বিন বিশর তিনিও নামাজে দাঁড়িয়েছেন। পিছন থেকে শত্রুরা বুঝতে পারছে না ওটা মানুষ না গাছপালা। একটি তীর নিক্ষেপ করলো কাফেরেরা আব্বাদ বিন বিশরের পিঠের এক ডাঁড়ি দিয়ে, ওই তীর বিক্ষ হয়ে ওই তীর ভেদ করে ছিদ্র করে দিল। আব্বাদ বিন বিশর নামাজ ছেড়ে দিলেন না। শত্রুরা আবার বুঝতে পারল না এটা মানুষকে লাগলো না গাছকে লাগলো। মানুষকে লাগলে তো পড়ে যেত, গাছকে লাগলে তো আওয়াজ হতো। আর একটি তারা তীর নিক্ষেপ করলো, আব্বাদ বিন বিশরের পিঠ আবার ছিদ্র করে দিল, ভেদ করে দিল কাফেরদের 2টি তীরে। আব্বাদ বিন বিশর ওই নামাজরত অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেলেন। পাশেই আরেকজন রাত্রির জাগরণকারী ছিলেন আম্মার বিন ইয়াসির, তিনি থতমত করে উঠে দেখছেন আব্বাদ বিন বিশর রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছেন। তিনি ডাক দিয়ে চিল্লে উঠলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দেখছেন আব্বাদ বিন বিশরের এই অবস্থা কেন। আল্লাহর নবীকে যখন সমস্ত ঘটনা বলা হলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমার পিঠে যখন একটি তীর লেগেছিল তখন তুমি জাগালে না কেন? তোমার পিঠে একটা তীর লেগেছিল তখন তো টের পেয়েছিলে, তুমি 2টি তীর লাগার অপেক্ষা কেন করলে? হে সম্মানীয় উপস্থিতি, হে মজলিসের প্রিয় ভাই, আমি আপনাদের এই আলোচনার মাধ্যমে যে কথা বলতে চাইছি, হে তরুণ দেখো সেই যুগের মানুষদের আর আমাদের চেতনা কতটা পার্থক্য এসেছে। আব্বাদ বিন বিশরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, একটা তীর লাগতে গেলেই তো আমাদেরকে জাগাতে পারতে, 2টা তীর কি করে তোমার কাছে লাগলো? 2টা তীর কি করে তোমাকে লাগলো? আব্বাদ বিন বিশর আল্লাহর নবীকে বলছেন, ইন্নী কুনতু ফি সূরাতিন ফাকারিহতু আন আক্তাহা। আল্লাহর নবী আল্লাহর সম্মুখীন দাঁড়িয়ে মোনাজাত করতে সালাতের মধ্যে আমি নামাজ পড়ছিলাম, এই নামাজে যে মজা ছিল, এই নামাজে যে সূরা পড়ছিলাম, এই সূরা তেলাওয়াতে যে মজা পাচ্ছিলাম, একটি তীর যখন লাগে এমনটা নয় যে আমি বুঝতে পারিনি, কিন্তু তীরের আঘাত, আল্লাহর সঙ্গে কথা বলার যে মজা, এর সম্মুখীন তুচ্ছ। হে আল্লাহর নবী, একটি তীর লেগেছে আমি এমনটা নয় বুঝতে পারিনি, কিন্তু আমি চাইছিলাম
এই তীরের আঘাতের চাইতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে কথা বলার যে মজা, এই মজাটা যেন আমার কাছ থেকে দূরে না চলে যায়। কিন্তু আল্লাহর নবী কাফেরেরা আর একটা তীর চেড়েছে। আমি চাইছিলাম না নামাজ ছেড়ে দিতে, কিন্তু শরীর আমার সাথ দিল না, আমাকে বেহুঁশ করে দিল। হে প্রিয় ভাই, আজকে কোথায় আমি আপনি? ক্যারাম বোর্ড তো বাদ দাও, এই রমজান মাসে তুমি IPL খেলার জন্যে তুমি তারাবির নামাজ ছেড়ে দিলে, আর তুমি বলছো ফিলিস্তিনে মুসলমানদের জন্য চিন্তা করতে হবে। তোমার চেতনা আজকে কোথায়? তুমি আজকে 24 ঘন্টা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, আর তুমি বলছো আকাশ থেকে কেন ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠায় না। আমার আজকে প্রশ্ন এই জ্ঞানী সমাজের কাছে, আপনারা যারা প্রশ্ন তুলেছেন আল্লাহর দিকে যে আল্লাহ কেন মজলুম মুসলমানদের সহযোগিতা করে না, আমি আপনাকে আজকে একটা প্রশ্ন ছেড়ে যাচ্ছি। হে বন্ধু, তুমি বলো তো আকাশ থেকে আল্লাহর সহযোগিতা আসার কোন পথটা তোমরা খোলা রেখেছো? কোন পথটা, মাধ্যমটা খোলা রেখেছো? সুদভিত্তিক সমাজ তৈরি করেছো, সুদভিত্তিক ব্যবসা বিজনেস তৈরি করেছো, সুদভিত্তিক তোমার লেনদেন, তোমার রুজি রুটির ব্যবস্থা করেছো। আল্লাহ পাকের ঘোষণা এটা, ফাদারু বিহারাবিম মিনাল্লাহ। সুদের লেনদেন যারা করে, এই নবী তাদেরকে বলে দাও আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য যেন ময়দানে চলে আসে। সুদের লেনদেন করে কি আল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে নেমে নেন আপনারা? যুদ্ধের ময়দানে কারা থাকে? শত্রু না বন্ধু? বিপক্ষে কারা থাকে? আল্লাহর শত্রু হয়ে আল্লাহর সহযোগিতা চাইতে একটু লজ্জা লাগে না আপনাকে? আজকে যারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের সহযোগিতার ব্যাপারে মনে দানা বেঁধেছে, আমি তাদেরকে স্পষ্টভাবে বলতে চাইছি, আল্লাহর সহযোগিতা আসার একমাত্র পথ হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করো। হে যুবক, আমি বিশেষ করে যে কথা বলতে চাইছি যুবকদের, কেন তুমি নামাজ পড়বে না? আল্লাহর সঙ্গে কথা বলার সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে নামাজ। ইন্না আহাদাকুম ইদা সাল্লা ইউনাজি রব্বাহু। আল্লাহ নবী বলছেন, যখনই তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নামাজ পড়ে তো গোপনে আল্লাহর সঙ্গে কথা বলে। মানে একটি হাদিসে রয়েছে, আবু দাউদের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ তার প্রত্যেক প্রশ্নের উত্তর দেয়। মানে যখনই বুকে হাত বেঁধে মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে দেখো, আমার বান্দা আমার প্রশংসা করেছে। প্রত্যেকটা কথায় আল্লাহ উত্তর দেন। কিসে? নামাজে। নামাজবিহীন তুমি জীবনযাপন করছো হে যুবক। আজকে সমাজের মধ্যে যুবক এবং তরুণদের নষ্ট করার কয়েকটি মাধ্যমের মধ্যে একটি মাধ্যম হচ্ছে ব্যভিচার, এবং যেটাকে আমাদের যুবকেরা ভালোবাসা নাম দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, এটা ভালোবাসা হতে পারে? বিবাহর পূর্বে ফোন করা এটা ভালোবাসা হতে পারে? বিবাহর পূর্বে আলাপ এটা ভালোবাসা হতে পারে? তোমার নজরে এটা ভালোবাসা হতে পারে? আল্লাহ আল্লাহ নবী বলেছেন এটা জেনা। এই চেতনা আপনাদের মধ্যে আজকে তৈরি হয়েছে, আমাকে মাফ করেন, এ কথা বলতে দেন। বেটা বেটি থামতে তো পারেন না, আজকে পাপ করে দিয়েছে, ধরা পড়েছে, তো কি মনব্বীরা বুদ্ধি কি দেয়, কি করবি, সবারই হয়েছে, বিয়েটা দিয়ে দেগা। আপনাকে যখন প্রশ্ন করা হলো আপনার বেটার বিয়ে কখন দেন, আর বলিয়েন না মৌলভী সাহেব, ওই ছেলে মেয়ে ভালোবাসতো তো বিয়ে দিয়ে দিয়েছি। এই কথা নেই আপনাদের মুখে? হ্যাঁ গো, বিয়ের আগে যদি ভালোবাসা হবে তো জেনা কার নাম? এই কথাটা কাদের? এই ভালোবাসা করে বিয়ে করেছে, এই কথা নেই? কথা বলে না। এটা কথা বলেন কি বলেন না আপনারা? যে কি করেছে? ভালোবাসা করে বিয়ে করেছে। তার মানে বিয়ের আগে যেটা করেছে ওটা ভালোবাসা, তো বিয়ের পরেরটা কি? আরে জনগণ, আমি আপনাকে কি করে বুঝাই, বিবাহর পূর্বে ভালোবাসাই হয় না। বিবাহর পূর্বে যেটা হয় সেটার নাম হচ্ছে জেনা, সেটার নাম হচ্ছে পাপ, সেটার নাম হচ্ছে অন্যায়। মুরব্বি আপনার বলা উচিত ছিল, আমার বেটি জেনাতে ধরা পড়েছিল, ব্যভিচারে ধরা পড়েছিল, কি করব, বিয়ে দিয়ে দিয়েছি। মিথ্যা কথা কেন মানুষকে বলছেন? ভালোবাসছিল, বেটাতে বিয়ে দিয়ে দিয়েছি না, বলা উচিত তোমাকে ছিল,
বেটা আমার জেনা করছিল, জেনাতে ধরা পড়েছে, আমি বিবাহ দিয়েছি, গর্ব করার কিছু নয়, মাথার নিচু থাকা উচিত। যেই দিন থেকে আপনারা, বিশেষ করে মোড়ল সর্দারদেরকে বলছি, যেই দিন থেকে এই প্রেম নাম দিয়েছেন জেনার, আর ধরা পড়া পড়িতে বিবাহ দিয়েছেন ঢোল তাবলা পিটিয়ে, সেই দিন আজকে আব্দুল্লাহ আর খালেদা ধরা পড়েছে, বিয়ে হয়ে গেল, তো এরপরে আর একটা ছিল, ও তখন বলছে উমুকের হয়ে গেল তো আমার আর কি হবে, আমার গো হবে। রাস্তায় ধরে যদি তাকে জুতা পিটাতে নয় দুইজনকে, তো বাকি যে 8 জন ফোন নাম্বার লুই করেছিল সবটি সেমটে যেত, সামটা তো না, ওটা তো করবেন না। অনেকজন, আমি আপনি সবাই এটা জানি, ওই মাস্টার, ওই শিক্ষকের পড়াশোনা ছাত্রছাত্রী বেশি ভালো করে যেই শিক্ষক খুব কড়া, সমাজের মধ্যে কানুন ব্যবস্থা নিয়ে আসেন কড়া। কেন আপনি ওই পাপের যেই সমস্ত কাজগুলি ছেলেমেয়েরা করছে সমর্থন কিভাবে করছেন? উচিত ছিল সর্দার মোড়লকে তাকে বাইকাট করেন। কাকে করব, সবাই তো এরকম, আরে সবাইকে আপনি পথ খুলে দিয়েছেন। তো 2 জনকে যদি গ্রামের রাস্তায় ঠাঠানো হয় ছেলে মেয়েকে, বাকি 10 জন যদি সেমটে না যায়, বিগত বছর যদি এগুলো না কমে, তাহলে আমি কি বললাম? কিন্তু পরিস্থিতি আজকে বড়ই জটিল। প্রিয় ভাই, যুবকদের অবদান কতটা ইসলামে দেখেন। ইসলামের একজন যুবক, তার নাম ছিল মুসাইব বিন উমাইর। যুবক তরুণদের কথা বলবো আর মুসাইব বিন উমাইরের কথা বলবো না, এটা হতেই পারে না। আল্লাহর নবী খানায় কাবার নিকটে গুনগুন করে কোরআন পড়ছেন। 13 বছরের যুবক মুসাইব বিন উমাইর আল্লাহর নবীকে বলছেন, চাচা এটা কি পড়ছেন? আল্লাহর নবী বললেন, ভাতিজা এটা কোরআন। এই কোরআনের মধুর বাণী, এই আল্লাহর কালাম যার কানে প্রবেশ করেছে সে আর ঠিক থাকতে পারে না। সঙ্গে সঙ্গে মুসাইব, যার বয়স মাত্র 13 বছর, তিনি আল্লাহর নবীকে বলছেন, আমি এটা তেলাওয়াত করব, আমি মুসলমান হতে চাই। আল্লাহর নবীর হাতে মুসলমান হলেন এই তরুণ মুসাইব বিন উমাইর। আর এই মুসাইব বিন উমাইর এত ধনী পরিবারের, এত সম্ভ্রান্ত পরিবারের, যে এর পোশাক আশাক, এর খাবার দাবার, এর চলন গঠন পুরো মক্কাতে ছিল না। এই মুসাইব বিন উমাইরকে জানো? ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার লিখছেন তিনার বইয়ে, যে মুসাইব বিন উমাইর যেটা পোশাক পরতেন সেটা 200 দিরহামের, আর একটা পোশাক 3 দিনের বেশি তিনি পরতেন না। যেই রাস্তা দিয়ে যেতেন তিনি, ওই রাস্তা মুআত্তার হয়ে যেত, সুগন্ধ ছড়িয়ে পড়তো। কেন? এত দামি খুশবু ব্যবহার করতেন। আহা, আর চেহারার কথা তো বলিয়েন না। মুসাইব বিন উমাইরের চেহারা আল্লাহর নবীর চেহারার একদম মেল, একটু 19-20 একদম মেল। আল্লাহর নবীর যেমন নুরানি চেহারা, আল্লাহর নবীর চেহারার সঙ্গে কোন সাহাবীর যদি মেল ছিল তো এই তরুণের ছিল। তরুণের বয়স কত বললাম? 13 বছর। না, তুমি তো মনে করো 13 বছর মানে মৌলভী সাহেব ক্যারাম বোর্ড খেলার বয়স। এটা আপনার বেটাকে যদি বলা হয় যে 13 বছরের বেটা আপনার নামাজ কেন পড়ে না গো, নামাজ যে ফরজ হয়ে গেছে, মৌলভী সাহেব বড় হবে দিয়ে পড়ে নেবে। যেই 13 বছরের বেটাকে মসজিদ ডেকে নিয়ে আসতে পারেননি, তৈরি থাকেন ওই বেটা যখন 30 বছরের হবে, তখন আপনার স্থান যদি গহিল ঘরে না হয়, তাহলে আপনি দেখেন সেই দিন পরিস্থিতি কি হবে। 13 বছরের বেটাকে থামতে পারেন না, 30 বছরের বেটাকে পারবেন? ও গাছ তো অনেক বড় হয়ে গেছে, আর ক্ষমতা নেই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসাইব বিন উমাইর এই তরুণের ঘটনা শোনেন। এই তরুণ ইসলাম কবুল করেছেন, তার মা বলে পাঠিয়েছেন, এই মুসাইবকে বলে আয়, এই যে তুমি এত সুন্দর সুন্দর পোশাক পরো, এত সুস্বাদু খাবার খাও, তোমার পিছনে 200টি ঘোড়া গার্ড থাকে, ওই ঘোড়ার উপরে চড়ে সৈন্য থাকে শুধু মুসাইবের পিছনে 200টিরও অধিক। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার লিখছেন, এবং শুধু তাই নয়, এই মুসাইবের ব্যাপারে যখন তার মায়ের কাছে খবর গেছে যে মুসাইব ইসলাম কবুল করেছে, তার মা তখন মুসাইবকে ডেকে পাঠিয়েছেন, এই তরুণ তোমাকে শুনতে হবে। একজন যদি আজকে ফোনে হ্যালো শুধু বলেছে, তাহলে তো মা আর বাপ সব কিছু ভুলে গেলে তুমি।
এই তরুণেরা শুধু ভুল করে 9-এর জায়গায় মেয়ে ছেলে বেটি ছেলেটা 9-এর জায়গায় 6 টিপা পড়ে গেছে ফোন লাগাতে গিয়ে। হয়তো আব্বাকে ফোন লাগাচ্ছিল যে 9-এর জায়গায় টিপা পড়ে গেছে কয় 6, তোমাকে লেগে গেছে ভুল করে। তো তুমি যখনই উঠাল যে তো চোরে আল্লাহ, এ তো হয়েছে কাজ। বারবার তোমাকে বলছে ভাই এটা রং নাম্বার, ভুল করে 6-এর জায়গায় 9 টিপে দিয়েছি। তোমার নম্বরটা ব্লক করেছে তো তুমি 18টা বন্ধুকে দিয়েছো। আর নারী নক্ষত্র বের করতো, আধার কার্ড ঘন্টা কোথাকার মেয়ে এটা। এই চরিত্রের বেটা বেটি আজকে আমাদের। আল্লাহর নবীর সঙ্গী সাথী কারা ছিল? আল্লাহু আকবার, সোনার মানুষ। তাদের কপাল পাইকে মুসাইব বিন উমাইরকে ডেকে পাঠালেন তার মা। তার মা বলছেন, এই তুমি যদি মুহাম্মাদের সঙ্গ ত্যাগ না করো তাহলে তোমাকে বাইকাট করা হবে, জমি জায়গা দেওয়া হবে না, এই লাইফ স্টাইলে থাকতে পারবে না। মুসাইব বিন উমাইর কোনো বাধা না মেনে তখন তার মা মুসাইবকে বলছেন, তুমি যদি আমার কথা না শোনো আমি না খেয়ে খেয়ে মরে যাব, আমি পানি অন্ন কিছুই খাবো না। বেটা তুমি ইসলাম ত্যাগ করো, মুহাম্মাদকে ত্যাগ করো। 13 বছরের তরুণের ইমানি জজবা দেখেন। এই রকম লাইফ স্টাইল, লক্ষাধিক টাকার মালিক, অর্থ দিনার দিরহাম দিয়ে ভর্তি, যার বংশের অর্থের কোনো পরিসীমা ছিল না, সমস্ত কিছুকে একটি বাক্যে তিনি ত্যাগ করে দিলেন। তিনি বললেন, লাউ কুনতু খারাজাত নাফসাকা আলফা মিয়াতা মাররা লা আরজদিনে মুহাম্মদ। তিনি বলেছিলেন মুসাইব বিন উমাইর নিজের মাকে, আম্মি জান শোনেন, আপনি আমাকে কথা বলছেন যে আমি যদি মুহাম্মাদের দিন ধর্ম ত্যাগ না করি তাহলে আপনি না খেয়ে মরবেন, আপনি অন্ন পানি কিছুই পান করবেন না, আপনি শুকিয়ে শুকিয়ে মরবেন। শোনেন মা, আপনার মতন 100টা মাকে আমি কুরবানি দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে রাজি নেই। আছে এই রকম তরুণ আজকে সমাজের মধ্যে, আছে এই রকম যুবক যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিবে জিহাদের ময়দানে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সঙ্গী ছিলেন মুসাইব বিন উমাইর। দিনের পর দিন না খেয়ে কাটিয়েছেন, তারপরেও পরের দ্বারস্থ হননি, পরের কাছে চাননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আসহাবুস সুফফাতে যখন থাকতাম মানুষের কাছে চেয়ে চিনতে খেয়ে নিতাম, কিন্তু মুসাইব কাউরি কাছে চাইতে পারতো না। কেন? তার পিতা যে এত বড় লোক, এত ধনী, এত সচ্ছল ব্যক্তি, তার ছেলে কি করে মানুষের দ্বারস্থ হতে পারে? এই যুবক সেই যুবক। আল্লাহর নবীর একজন সৈনিক, যার নাম আসআদ বিন জুরারা। আল্লাহর নবী মদিনা পাঠালেন, মদিনা তার বাড়ি ছিল, দিন ধর্ম প্রচার করলেন। আসআদ বিন জুরারার সঙ্গে আল্লাহর নবী বানিয়ে দিলেন এই তরুণকে, মুসাইব বিন উমাইরকে। এই যুবক শোনো, তরুণদের কি ভূমিকা দেখো দিন ধর্ম প্রচারের। আসআদ বিন জুরারা এবং মুসাইব বিন উমাইর এই মাত্র 2 জন মিলে পুরো মদিনার হিস্ট্রি, মদিনার ইতিহাসকে পরিবর্তন করেছিলেন যিনি, তার নাম ছিল আসআদ বিন জুরারা। এবং এই যুবক, এই তরুণ মুসাইব বিন উমাইর। আল্লাহর নবীর জন্য মদিনার আবহাওয়া সচ্ছল করেছিল কে? আল্লাহর নবী মদিনাতে গিয়ে সবাই মেনেছিল না মানেনি আল্লাহর নবীকে? তো আল্লাহর নবীকে মানানোর জন্য দাওয়াত যারা দিয়েছিলেন মদিনাতে, তারা কারা? তারা ছিল যুবক। আল্লাহর নবী প্রথমে মদিনাতে দাওয়াত দেননি, মদিনাতে প্রথম দাওয়াত দিয়েছেন এই তরুণ, এই যুবক 2 জন, আসআদ বিন জুরারা এবং মুসাইব বিন উমাইর। দাওয়াতের ময়দানে আজকে যুবকদের ভূমিকা নাই বললেই চলে। এই মুসাইব বিন উমাইর যখন ইন্তেকাল করছেন উহুদের প্রান্তে, কাফেরেরা যখন শহীদ করে দিয়েছেন, তখন আল্লাহর নবী এই মুসাইব বিন উমাইর, যিনি একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না, এত ধনী, এত ধনাঢ্য ব্যক্তির পুত্র, মুসাইব বিন উমাইরকে যখন কাফন দাফনের কাজ হচ্ছে, তখন কাফন এত সংকীর্ণ যে পায়ের দিকে পা যদি ঢেকে দিচ্ছে তো মাথার কাপড় উঠে যাচ্ছে, মাথা যদি ঢাকছে তো পায়ের কাপড় উঠে যাচ্ছে। আল্লাহর নবীকে ডাকা হলো এই রকম পরিস্থিতি একজন সাহাবীর। আল্লাহর নবী দৌড়তে দৌড়তে এসে দেখছেন অঝন্য নয়নে কাঁদছেন প্রিয় নবী। চোখের পানি আল্লাহর নবী রাখতে পারলেন না।
আল্লাহর নবী সমস্ত সঙ্গী সাথীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার বন্ধুরা শোনো, এই যে যাকে দেখছো, মাথার কাপড় টানতে গেলে পায়ের কাপড় উদাম, আর পা ঢাকতে গেলে মাথা উদাম। এই যে পা এবং মাথা টানাটানিতে যার কাপড় শর্ট হয়ে যাচ্ছে, তোমরা কি জানো একে সেই পরিবার থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম যেই পরিবারের মানুষ একটি কাপড় 3 দিনের বেশি পরতো না। কিভাবে দিনকে তারা মূল্যায়ন করেছিলেন। তারাও তো ছিল যুবক, তারাও তো ছিল তরুণ। তারা কি করে এতটা কুরবানি দিতে পারলেন ইসলামের জন্যে। আর আজকে আমাদের মধ্যে কি হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণ এবং যুবকদের ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে এদের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী এই তরুণ এবং যুবকদের হিসাবও খুব কঠিন হবে এ কথা বলেছেন। আল্লাহর নবী বলছেন, আদম সন্তান কিয়ামতের দিনে এক পা এগোতে পারবে না যতক্ষণ অবধি 5টি প্রশ্নের উত্তর না নিয়ে দেবে। তার মধ্যে এক, তার বয়সের। আপনাকে 60-70 যে বয়স দেওয়া হয়েছে, এই বয়সের হিসাব আল্লাহকে দিতে হবে। আপনি বলেন তো, কতটি বেড়ি খেয়েছেন আপনি গণেছেন? বলেন বেড়িখোর বাপজিরা, এই কয়টা বেড়ি খেয়েছে এরা গোনাতে পারবে কয় হাজার হয়েছে? পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আহসাহুল্লাহ ওয়া নাসুহু, আল্লাহ সব বিন্দু পরিমাণ লিখে রেখেছেন। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যুবক, কতটা বেটি ছেলেকে তুমি ফোনে দেখেছো, ওটা ভুলে গেছো তুমি? আল্লাহ ঠিক লিখে রেখেছে, একদম দেখাবে। দেখো এই টিকটকটা তোমারই। খুব মজা লাগছে আজকে। দরজা বন্ধ করে প্রস্টিটিউটের দুনিয়াতে তুমি হাবুডুবু খেলছো। জেনে রাখো, এর প্রত্যেকটা হিসাব আল্লাহকে দিতে হবে। পারবে তুমি সেই দিন আল্লাহকে বুঝিয়ে দিতে? অধিকাংশ যুবকের আজকে যারা স্কুল কলেজের সঙ্গে সম্পর্কিত, অধিকাংশ ছেলে এবং মেয়ে, তারা একটা করে ছেলে, একটা করে মেয়ে, একজন করে প্রেমিক প্রেমিকা রেখেছে। না হলে আপনি ভাবেন, মাধ্যমিকে পড়তে গেলে সরকার এখন মোবাইল দিচ্ছে, তাই না? আটা অতটা প্রয়োজন নয় যতটা এখন প্রয়োজন ডাটা। বাড়িতে আটা 3 দিন নেই চলবে, বাজারে যে ঘুগনি মুড়ি খেয়ে কাটিয়ে দেবো আজকে। নেট শেষ হয়নি তার আগে ডাবল নেট মারে আজকের যুবক। এই হচ্ছে আমাদের যুবকদের চরিত্র ব্যবহার। এই যুবকেরাই তো পরিবর্তন করেছিল। পড়ো না ইব্রাহিমের ইতিহাস। ইব্রাহিম পরিবর্তন করেছিলেন, বৃদ্ধ অবস্থায় নয়। কাফেরদের যত মূর্তি ছিল, ছবি ছিল, সমস্ত কিছুকে চৈচির যখন করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন কাফেরেরা কাউকে খুঁজে না পেয়ে তখন বলেছিল, তাদের মধ্যে কেউ কেউ বলল, আমরা শুনেছি এক যুবক এই মূর্তিগুলির সমালোচনা করত, আর তার নাম হলো ইব্রাহিম। তারা বুঝতে পারে না যে এদের কি অবস্থা করলো রে, সবকে যে চৈচির করে দিয়েছে, কে এটা করলো, কে করলো। তখন সবাই মিলে তখন একটি মিটিং করে কথা করে এই কথা বলল, কলু সামিনা ফাতান, আরে একটা যুবকের কথা শুনেছি যে এই মূর্তিগুলোর ব্যাপারে সমালোচনা করত, ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম নামে মানুষেরা চিনে। ইব্রাহিম নবী বৃদ্ধ অবস্থায় পরিবর্তন আনেনি, যৌবনকালে পরিবর্তন এনেছিলেন। এরই জন্য হে যুবক, যৌবনকাল হচ্ছে কাজের বয়স। যৌবনকাল হচ্ছে কাজের বয়স। এই বয়সটাকে কাজে লাগাও, এই বয়সই তো তোমার সব কিছু। আল্লাহর নবী উহুদের যুদ্ধের জন্যে, কিসের যুদ্ধ? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় যুদ্ধ এটা। কি যুদ্ধ? উহুদ। আল্লাহর নবী সারিবদ্ধ করে সাহাবায়ে কেরামকে চয়ন করে নিচ্ছেন। ইতিমধ্যে যারা অপ্রাপ্ত তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী প্রায় 15 বছরের নিচে 12 জন সাহাবীকে ফিরিয়ে দিলেন এবং তাদেরকে বললেন, তোমরা যুদ্ধ করতে পারবে না, তোমাদের বয়স কম। এই আল্লাহর নবী যাদেরকে ফিরিয়ে দিলেন, সেই তরুণেরা বাড়ি থেকে মনোবল শক্তি করে দিলি তামান্না নিয়ে এসেছিলেন জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত, টকবগে রক্ত বিছিয়ে দেব উহুদের প্রান্তে। কিন্তু আল্লাহর নবী তাদেরকে ফিরিয়ে দিলেন প্রায় 12 জনকে। ওই 12 জনের মধ্যেই ছিলেন যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ বিন উমার,
ওই 12 জনের মধ্যে ছিলেন রাফে বিন খাদিজ, সামুরা বিন জুনদুব। এই 12 জনের মধ্যে এইরকম বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম ছিলেন। যায়েদ বিন সাবিতও ছিলেন এর মধ্যে। আল্লাহর নবী যখন এদেরকে ফিরিয়ে দিলেন, এরা সবাই বাড়ি গিয়ে কাঁদছেন। সবাই চাইছিলেন যে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ করব। এদের মধ্যে একজনের ব্যাপারে, রাফে বিন খাদিজের ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে গিয়ে বললেন, আল্লাহর নবী আপনি যে এই ছেলেটাকে ফিরিয়ে দিলেন ছোট বলে, কিন্তু আপনি জানেন তীর চালাতে খুব দক্ষ। আপনি আগে যেখানে তীর চালাতে বলবেন এই রাফে বিন খাদিজকে, সেখানেই তীর চালিয়ে দেবে। আল্লাহ নবী বললেন এত দক্ষ, নিয়ে এসো তাকে। আল্লাহর নবী পরীক্ষা নিলেন, পরীক্ষায় পাস হলো। সেই মার্দে মুজাহিদ অপ্রাপ্ত ছিল, বাড়ি যেয়ে মন খারাপ। তারপরেও আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন একে নিয়ে নাও সঙ্গে। তিনি তো খুব খুশি যখন দেখেছেন রাফে বিন খাদিজ অপ্রাপ্ত বলার পরেও আল্লাহর নবী নিয়েছেন। দৌড়তে দৌড়তে আর একজন যাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল অপ্রাপ্ত বলে, সামুরা বিন জুনদুব, দৌড়তে দৌড়তে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি ওকে বাদ দিয়েছিলেন আবার নিয়ে নিলেন, আমাকেও নেন। আল্লাহর নবী বললেন সে তীর চালাতে খুব ভালো পারে, তুমি কি তীর চালাতে ভালো পারো? রাফে বিন খাদিজের এই তীর আন্দাজের ব্যাপারটা দেখে সামুরা বিন জুনদুব আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী নিশ্চয় তার মতন আমি তীর চালাতে পারি না, কিন্তু রাফে বিন খাদিজ যদি আমার সঙ্গে কুস্তি লড়ে, কুস্তি, তোকে আমি টিকতে দেব না। তামান্না দেখুন, জিহাদে যাওয়ার প্রচেষ্টা দেখুন, বুকের তাজা রক্ত ঢেলে দেব ময়দানে, এটাই তাদের চাহিদা। না হলে একজন যুবক, আল্লাহর নবী জিহাদের কথা বলছেন, তিনি খেজুর খাচ্ছেন। আল্লাহর নবী বলছেন এই জিহাদে যারা শহীদ হয়ে যাবে তাদেরকে আল্লাহ ওই জান্নাত দেবেন যেই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে পূর্ব এবং পশ্চিমের দৈর্ঘ্য প্রস্থ যতটা। তখন একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, একজন তরুণ খেজুর খাচ্ছিলেন। খেতে খেতেই আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি যদি শহীদ হয়ে যাই তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন তুমিও ওই জান্নাতে, যেই জান্নাতটাই এত বড়। তখন সেই সাহাবী কি করছিলেন? খেজুর খাচ্ছিলেন। ওই সাহাবী তখন খেজুরটিকে পাক মেরে ফেলে দিলেন। আল্লাহর নবী বললেন এটা কি হলো? তখন সাহাবী আল্লাহর নবীকে বলছেন, এই খেজুর খাওয়ার সময়, খেজুর খাওয়ার মতন সময়টাও আমি ওয়েস্ট করতে চাই না, নষ্ট করতে চাই না, আমি জান্নাত যেতে চাই। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কোথায় আজকে তরুণ? আল্লাহর নবীকে এসে বলছেন সামুরা বিন জুনদুব, হে আল্লাহর নবী আপনি রাফে বিন খাদিজকে নিলেন তীর চালাতে পারে বলে, একবার আমার সঙ্গে লড়ালড়িতে ভিড়ান, কুস্তিতে ভিড়ান। আল্লাহর নবী ভিড়ালেন, সত্যিকারেরই রাফে বিন খাদিজকে টিকতে দিল না সামুরা বিন জুনদুব। তিনারা লড়াই করছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে পাশে নিয়ে হাসছেন আর দেখছেন আর বলছেন এই তরুণদের কি চেতনা জিহাদের ময়দানে নিজের জানকে কোরবানি করে দেওয়ার। আজকে কি হয়েছে যুবক? আমাদের সালাফদের দেখে একটু চিনো। আবু দাউদের বুখারীর একটি রিওয়ায়েত এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামু হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু, বীরে মাউনার ঘটনার সঙ্গে সম্পর্কিত 60 জন মুসলমানকে কাফেরেরা হত্যা করে দিয়েছে। আমি আপনাকে আরেকটু বলি, আজকে যারা মনে করছেন ইসলাম এত শান্ত সুস্থভাবে চলে এসেছে, এই চেতনা রাখিয়েন না। শত শত মা ও বোন নিজের ইজ্জত নষ্ট হয়েছে, তারপরে ইসলাম এসেছে। শত শত যুবক নিজের মায়ের কোলকে খালি করেছে, তার বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবীর মামু, বুখারী রিওয়ায়েত এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হারাম বিন মিলহান কাফেরেরা তাড়াও দিয়েছে। 60 জনের মধ্যে 70 জন, 60 জনের মধ্যে 59 জনকে কাফেরেরা মেরে দিয়েছে। বেঁচে আছেন শুধু হারাম বিন মিলহান। কাফেরেরা চারিদিক থেকে ঘিরে নিয়েছে, তিনি পালাচ্ছেন। কাফেরেরা পিছন থেকে একটি বর্ষা নিক্ষেপ করলো, বর্ষা হারাম বিন মিলহানের পিছন দিক থেকে প্রবেশ করে কিছুটা বাইরে বেরিয়ে গেল, কিছুটা সামনে কিছুটা পিছনে। কতক্ষণ দৌড়াবেন? চারিদিকে রক্ত আর রক্ত। হারাম বিন মিলহান আল্লাহর নবীর মামু, এই রক্তগুলোকে নিয়ে তিনি মাথায় আর মুখে মাখতে লাগলেন আর কাঁদছেন আর আল্লাহর দিকে ইশারা করে বলছেন, আল্লাহর দিকে ইশারা করে বলছেন, আল্লাহর কসম আজকে আমি কামিয়াব হয়ে গেছি। আল্লাহর দিকে ইশারা করে বলছেন, ফুজতু বিরব্বিল কাবা, আরে কাবার রবের কসম
আমি আজকে কামিয়াব হয়েছি, তারপরে তিনি শহীদ হয়ে গেলেন। হে সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাইছি, তিনারা জিহাদের ময়দানে নিজের তাজা রক্ত ঢেলে দেওয়াকে কামিয়াব মনে করত, আর তুমি আজকে মাস্টারি চাকরি পাওয়াটাকে কামিয়াব মনে করেছ, তুমি আজকে বিডিও হওয়াটাকে কামিয়াব মনে করেছ, তুমি আজকে গরিব মানুষদের রক্ত চুষে খাওয়া ডাক্তার হওয়াটাকে তুমি মনে করেছ কামিয়াব। আমি বলে রাখি তোমাকে, যদি ছেলে মুলবি সাহেব হয় আর মুলবি সাহেব হয়ে যদি নেকি পায়, বাপ নেকি পাবে কি পাবে না? বলেন, যা ফতুয়া জানে না নাকি এরা? পাবে। ছেলেকে যদি কোরআন শিক্ষা দেন আর ওই যদি মানুষকে কোরআন শিখায়, তো বাপ নেকি পাবে কি পাবে না? আর বেটাকে যদি MBBS ডাক্তার বানান আর মানুষের ওই 10 টাকার ওষুধ যদি 150 টাকা দাম নেয়, আর যদি পাপ হয়, তো বাপকে পাপ লাগবে কি লাগবে না? বেটাকে ভিডিও বানালেন, রাস্তা কিছুই হয়নি গো, আর মমতা সরকারের কাছে পাসই হয়ে গেছে, খাতায় আছে এই 6 কিলোমিটার রাস্তা পাকা তৈরি হয়েছে, অথচ এক ট্রাক্টরও চিপস পড়েনি এখানে। সমাজে নেই এরকম রাস্তা। এই যে কিছুদিন আগে হলো না, বিয়ে করার পরে একটা টাকা পাওয়া যায়, কি ওটা টাকা? রূপশ্রী, কি বলে ওটাকে? রূপশ্রী। এই রূপশ্রীর আল্লাহ মাফ করুক আমাকে বলতে দেন, সরকারের একটা হলো 18 বছরের পরে যদি মেয়েদের বিবাহ দেয় তাহলে ওরা 25,000 টাকা দেয়। এটা জানেন কি জানেন না? এলাকার 4টি ছেলের মাও এই টাকা পেয়েছে। কয়টি ছেলের মা? একদিককার চুল পেকে গেছে, ওই কলক করে বিডিও বাবুকে যে বলছে আমার বিবাহ আছে আগামী 18 তারিখ, আপনি আসিয়েন, অথচ 4টে ছেলে পাইনি বলছেন আপনি। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের সমাজ, এই হচ্ছে আমাদের জাতি। আমি আপনাকে যে কথা বলছিলাম, যদি ছেলে মুলবি সাহেব হয় আর বাপ যদি নেকি পায়, তাহলে ছেলে যদি ওই আর বেটি যদি ওই খিচড়ি রানহানি হয় আর যদি ডেল চুরি করা হয়, তাহলে আপনি কি পাবেন? আর তখন তো বেটি এত সুন্দর চাকরি পায় মুলবি সাহেব, মুসরির ডেল কিনতে হয় না, কি করতে হয় না। আর বাপের কয় বিঘা সম্পত্তি আছে যে মুসরির ডেল লাগিয়ে রেখেছে? বলেন, কার ওগুলো? কি করে মুলবি সাহেব? বেটা তো সিভিক চাকরি করে, বেতন মাত্র 12,000, কিন্তু এদিক ওদিক করে 22,000। ও ভদ্রলোকী ভাষা ছাড়েন, এদিক ওদিক নয়। বলেন বেটার বেতন 12,000, 10,000, আর ঘুষ খায়, রাস্তায় মোটর সাইকেল ধরে, আর ওই বালুর ট্রাকের আগা দিকে লাইট জ্বলিয়ে 200 টাকা নেই রাত জেগে, তারপরে বেতনটা হয় 22,000। আল্লাহর নবী ওটাকে হারাম বলেছে, আর অত ভদ্র ভাষা এদিক ওদিক। এই নিমক হালালি ছাড়েন। হে যুবক, আমি তোমাকে বলছিলাম, তোমাকে আজকে তৈরি হতে হবে, তোমার ইমানি জজবার প্রয়োজন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে যেমনভাবে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আজকে কি আমরা পারবো না সেই রকম নিজের জীবনটাকে বিলিয়ে দিতে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তে আছেন। আল্লাহ নবী নিজের তলোয়ারকে ওপরে করলেন, নিজের তলোয়ারকে ওপরে করে বলছেন, মাইয়া খুযু মিন্নি, আরে কে আছো আমার এই তলোয়ারটা নেবে? আল্লাহ নবীর তলোয়ারের নাম ছিল জুলফিকার। আল্লাহ নবীর তলোয়ারের নাম ছিল, এই তলোয়ার উপরে করেছেন। আল্লাহ নবী বলছেন, কে আছো তোমাদের মধ্যে যেই তলোয়ারের হক যেটা, তলোয়ারের প্রাপ্য যেটা, সেটা আজকে তলোয়ারকে বুঝিয়ে দেবে? সমস্ত সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়লেন, এই তলোয়ারটা তো আমাকে নিতে হবে, এই তলোয়ারটা তো আমাকে নিতে হবে। তখন সবাই ঝাঁপিয়ে পড়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিলেন, যার নাম আবু দুজানা। আবু দুজানাকে দিলেন। আবু দুজানাকে দিলেন কি? ওই তলোয়ারটা। আল্লাহ নবী বললেন, এর হিসাব বরাবর করো। আল্লাহ নবীকে আবু দুজানা বললেন, এর হিসাব কি আল্লাহ নবী? এর হিসাবটা কি আল্লাহ নবী? তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাশরিবা বিহিল আদু হাত্তা
হাত্তা ইয়ানহানি, আরে কাফেরদেরকে এখান থেকে শেষ করো যাতে করে তারা আমার কাছে টিকতে না পারে। এই কথা শুনে আবু দুজানা ওই তালোয়ারটি নিয়ে একটি পাহাড়ের আড়ালে চলে গেলেন। পাহাড়ের আড়ালে গিয়ে একটা লাল কাপড় বের করলেন, কাপড় লালটা বের করে মাথায় লাল পাগড়ি বেঁধে নিচ্ছেন। সমস্ত সাহাবায়ে কেরাম দেখছেন আবু দুজানা মাথায় লাল পাগড়ি, আরে আবু দুজানা মাথায় লাল পাগড়ি বাঁধতে হয় না, আরে আবু দুজানা মাথায় লাল পাগড়ি বাঁধতে হয় না, আরে আবু দুজানা মাথায় লাল পাগড়ি বাঁধা মানে হচ্ছে আসাবাতুল মউত, মৃত্যুর চিহ্ন। এটা যে মৃত্যুকে নিজের গলার হার বলে পড়ে নেয় সে মাথায় লাল পাগড়ি বলে। তখন আবু দুজানা সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা শুনোনি আল্লাহর নবী আমাকে তালোয়ারটি এই বলে দিলেন, আর হিসাব বরাবর করো তো আবু দুজানা। আমি বললাম আল্লাহর নবী আর হিসাব আবার কি, আর অধিকার আবার কি? আল্লাহর নবী বললেন, কাফেরেরাকে এখান থেকে শেষ করো যাতে করে তারা আমার কাছে না আসতে পারে। এই বন্ধু শোনো, আমি মাথায় পাগড়ি কেন বেঁধেছি জানো? কাফেরেরাকে আমি আল্লাহর নবীর কাছ থেকে দূরে সরাবো, তো তারা কি আমাকে ছেড়ে দেবে? তারা কি আমাকে, তারা তো ছাড়বে না। আরে মৃত্যুর পূর্বেই যেই মৃত্যুকে গলায় হার বানিয়ে পড়ে নিয়েছিলেন তারাই তো ছিল আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। আজকে তুমি বেঁচে থাকাটাকে, তুমি এই নোংরা জীবনটাকে তুমি যদি কামিয়াব মনে করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার কি মানে দেবে? কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা ইমানদার তারাই হচ্ছে সফলতা, তারাই হচ্ছে সফল কাম। হে যুবক, তোমাকে আজকে তৈরি হতে হবে। এই দিন দুনিয়া তোমাকে কিচ্ছু দেবে না। আজকে যার জন্য তুমি সব কিছু করছো সে তোমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেবে। এরই জন্যে এই সমস্ত কিছু করিও না। জেনে রাখো, আজকে তুমি বলছো না ওর জন্যে বিড়ি ছেড়ে দিয়েছি মৌলভী সাহেব, ওই তোমাকে ফোনে ফোনে বলেছে তুমি বিড়ি খেও না, সিগারেট খেও না। শোনো বন্ধু, যার জন্যে তুমি সিগারেট খাওয়া ছেড়েছো না, একটা দিন আসবে তার জন্যে তুমি গাঁজাখোর হয়ে যাবে। আজকে যার জন্য তুমি সিগারেট ছাড়ছো, একদিন এমন আসবে সে যখন ছেড়ে পালাবে তখন তুমি মাদারি হয়ে যাবে। তুমি গাঁজা না খাওয়া ছাড়া তাকে ভুলতে পারবে না। এর জন্যে এইরকম বেহায়াপনার জীবনযাপন করিও না, পবিত্রতার জীবনযাপন করো। যেই জীবনে আছে আমাদের কল্যাণ, যেই জীবনে আছে জান্নাত, যেই জীবনে আছে এমন একটা সুখ, যেই সুখের কোনো শেষ নাই, যেই সুখ আমাদের জীবনে চিরদিন যেন থাকে। আমরা এই দোয়া করব। বিশেষ করে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের এই তরুণ, আমাদের এই যুবককে, আমাদের এই তরুণ এবং আমাদের এই যুবকদেরকে তুমি দিনের কামের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।